নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি হাজির হয়েছি রান্না পূজার থালি নিয়ে। আমি রান্না পূজা উপলক্ষে খুবই অল্প সামান্য রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই রান্না পূজাটি হয় আজ বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজার আগের দিন রাতে। আর বিশ্বকর্মা পূজার দিন আমরা পান্না করে থাকি, মানে ঠান্ডা খাবার খেয়ে থাকি। আজ আমরা জেনে নিই রান্না পূজাটা কেন স্টার্ট হয়েছিল, কিভাবে এসেছিল। এই রান্না পুজোটি এসেছিল মহিলাদের হাত ধরে, তাদের বিধান মেনেই সেটি হচ্ছে রান্না পূজা। কোনো প্রমাণ বা তথ্য না থাকলেও বহু পরম্পরা থেকে ধারণা স্পষ্ট হয় যে নদীমাতৃক গ্রাম বাংলার এক নিজস্ব উৎসব। কোথাও বলে এটা ইচ্ছা রান্না, কোথাও আবার ধরাটে রান্না, আবার কোথাও বলে বুড়ো রান্না। আসলে এসবই পার্বণপ্রিয় বাঙালিদের দেওয়া ডাকনাম। মূল প্রতিপাদ্য জমিয়ে হরেক রকম রান্না না রেঁধে খাওয়া। বিশ্বকর্মা পূজার পাশাপাশি আজ বাঙালির হেসেল বন্ধ। রান্না পূজার আরেকটা নাম হচ্ছে অরন্ধন। এর অভিধানিক হচ্ছে অরন্ধন, অর্থাৎ যে দিন রান্না করা হয় না বা রান্না নিষেধ। আর সেই দিন তো আজকেই। ভাদ্র সংক্রান্তি বা বিশ্বকর্মা পূজার আগের দিন পরিবারের কল্যাণার্থে গৃহিণীরা শিবের মনসাপুত্রী দেবী মনসার উদ্দেশ্যে নানাবিধ পদ রান্না করে নিবেদন করেন। রান্না পূজার দিন সাধারণত উনান পূজা হয়। সারা বছর আমরা যে উনান বা গ্যাসে এখন যে রান্না করে থাকি তারই আমরা উপাসনা করে থাকি। অন্যদিকে তাই দেবী মনসার উদ্দেশ্যে পূজা বোঝাতেই এই উনান পূজা। কিন্তু এর কারণ কি? দেবী মনসা বাংলার লৌকিক দেবদেবীর মধ্যে অন্যতম। ভরা বর্ষা যখন কাটিয়ে সূর্য যখন আলো ঝলমল করে রোদ দেয়, ভূমি স্পর্শ করে, শীতকালে শীত ঘুমে যাওয়ার আগে গ্রামাঞ্চলে সাপের আনাগোনা শুরু হয়। চাষ করতে গিয়ে অনেক মানুষের জীবনহানিও ঘটে। তাই দেবী মনসাকে সন্তুষ্ট রাখতে সংসার জীবনে দেবীর কৃপা লাভের আশায় আগের দিন রান্নাবান্না করা হয়। তা রান্নাবান্নার দিন পান্তা ভাত, সজনে শাক, ভাজাভুজি, ওলের বড়া, মাছের বিভিন্ন ধরনের পদ সাজিয়ে দেবীকে নিবেদন করা হয়। ওই দিন বাড়িতে টাটকা রান্নার নিয়ম নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই উৎসব রান্না পূজা বলে পালিত হয়। স্বাভাবিকভাবে এই পূজার জন্য দৈনন্দিন ব্যবহারের যে উনান আমরা ইউজ করি তা আলপনা দিয়ে মনসাপাতা দিয়ে সাজিয়ে ঘট প্রতিষ্ঠা করেও পূজা করা হয়। আরন্ধনের উপকরণ হলো পান্তা ভাত, মুগের ডাল বা ছোলার ডাল, কচু শাক, লতি শাক, 5 রকম ভাজা, আলু কুমড়ো, নারকেল দিয়ে ছাঁচি, ইলিশের পাতলা ঝোল, ভাপা ইলিশ, আর শেষ পাতে চালতার টক। রসনার তৃপ্তির কথা ভেবে বেশ রসালোভাবেই শুরু হয়েছিল এই পার্বণ। গ্রাম বাংলায় অরন্ধনের আগের দিন বাড়ির সকল সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সারা রাত ধরে রান্নার উপাচার তৈরি করেন। রান্নাবান্না, কুটনো কাটা, বাটনা বাটা, অনেক কিছু। হই হই মজা, ছোটদের বড়দের খুব ভালো লাগে। তাই ভাদ্র সংক্রান্তির দিন মা মনসাকে উৎসর্গ করে তবে খাওয়া হয়। গোত্র বা অঞ্চল ভেদে
কেউ মনসার পূজা করেন মূর্তি বানিয়ে, আবার ঘট পেতে বা ফণী মনসার ডাল দিয়ে। মনসার প্রতীক হিসাবে ভেবে এটা পূজা করা হয়। আগে তিথি অনুযায়ী সংক্রান্তির দিন ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন পড়লে তবে সে খাবার মুখে তুলতেন গৃহস্থ। তাই এই উৎসবকে অনেকে বলেন ভাদ্রতে রান্না করে আশ্বিনে খাওয়া। এই উৎসবের প্রচলন ঘটি এলাকাতেই বেশি হয়। এইভাবেই রান্না পূজার উৎপত্তি ঘটেছিল। দক্ষিণবঙ্গের গ্রাম বাংলায় এখনও এই রান্নার প্রচলন আছে। আমি এখানে রান্না পূজার সামান্য কিছু পদ আমি তুলে ধরেছি। এখানে দেখেছেন আমি ছোলার ডাল, 5 রকম ভাজা, পায়েস আর কাতলা মাছ বানিয়েছি। এই রান্নাবান্নাগুলো সব রান্না পুজো উপলক্ষে বানানো হয়ে থাকে। আর সবচেয়ে সুন্দর আর স্বাদের রান্না হচ্ছে এই রান্না পূজার রান্না। কারণ এই রান্নাতে বেশি উপকরণ ব্যবহার করা হয় না, খুব সামান্য মশলা। আরও একটা স্পেশাল মশলা হচ্ছে রাঁধুনি। মাছের তরকারি বলেন আর ছোলার ডালই বলেন, রাঁধুনি দিয়ে রান্না করলে খুবই টেস্টি লাগে। আজকে যদি আপনাদের এই রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে লাইক, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন।